চোখের জলে চিরবিদায় জানানো হলো শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার নির্মম শিকার শিশু জায়ান চৌধুরীকে। বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে 15 আগস্টের শহীদদের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে নিথর জায়ানকে শেষবার দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিক মাহমুদের প্রতিবেদন। বাবা মায়ের সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে নিথর দেহে কফিনবন্দি হয়ে স্বদেশের মাটিতে ফিরে এলো 8 বছরের শিশু জায়ান চৌধুরী। গত রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার শিকার হয় শিশু জায়ান ও তার বাবা। ভয়াবহ সেই হামলায় 350-রও বেশি মানুষের সাথে নিহত হয় ছোট্ট জায়ানও। গুরুতর আহত তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স এখনও কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের উড়োজাহাজে ঢাকায় পৌঁছায় জায়ানের মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ আনা হয় জায়ানের নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায়। সেখানে তখন শোকাবহ পরিবেশ। প্রিয় নাতির আদরমাখা মুখখানা শেষবারের মতো দেখতে বনানীতে শেখ সেলিমের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ঘণ্টাখানিক সেখানে ছিলেন তিনি। আসরের নামাজের পর শেখ সেলিমের বাসার পাশে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেয় হাজার হাজার মানুষ। এই নিষ্পাপ শিশু আজকে এই বর্বরতার শিকার হতে হয়েছে। আজকে আমরা এই জন্য সারা দেশবাসী এবং আমাদের যুব সমাজ আজকে মর্মাহত। হিংসার প্রতিশোধ মৃত্যু হতে পারে না। আমাদের সবাইকে উচিত যে আমাদের যা কিছু করব আমরা মানবতাকে সামনে রেখেই করব। জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় ছোট্ট জায়ান চৌধুরীকে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।